আগামী বৎসরের মাহফিলের হ্যান্ডবিলে এই মহাসম্মেলন শব্দ এটা লিখবেন না, ইসলামী সম্মেলন লিখবেন। মহাসম্মেলন এগুলাকে বলে না, মহাসম্মেলন বলতে আরো বড় কিছু বোঝায়। এখন যুগটাই চাপাবাজির যুগ চলে এসছে। যেই শব্দ যেখানে প্রযোজ্য না সেই শব্দ আমরা সেখানে ব্যবহার করি। বর্তমান বাংলাদেশে অনেক বক্তা আছে হাদিসের কিতাবের মতন সহি ফুটতে পারে না, কিন্তু ওদেরকে বলা হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এগুলো ঠিক না। মুসলিম শরীফের মুকাদ্দিমার প্রথম হাদিস, মুসলিম শরীফের মুকাদ্দিমার সর্বশেষ হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم انزل الناس منازلهم, এবং ওয়াজউ শাইফি মহল্লিহি এটার নাম আদব, আর ওয়াজউ শাইফি গায়রে মহল্লিহি এটার নাম সুউল আদব। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যেই কথা যার জন্য প্রযোজ্য, যেই শব্দ যেখানে প্রযোজ্য সেই কথা সেখানে বলতে হবে, সেই শব্দ সেখানে ব্যবহার করতে হবে। এই তো আমার ভাই ঘোষক আমার নাম ঘোষণা করার আগে বলে দিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন। এগুলা বাড়াবাড়ি। আমি একটা নালায়েক মানুষ, একটা নগণ্য মানুষ, আমি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আসলে আসলে নাকি? কি দরকার? আর সামনাসামনি এরকম প্রশংসা করা হাদিস শরীফের মধ্যে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সামনাসামনি তোমার প্রশংসা করে তার মুখের উপরে ধুলা নিক্ষেপ করো। এটার কারণ এই যে সামনাসামনি যে মানুষটার আমি প্রশংসা করতেছি ওই মানুষটা আত্মশুদ্ধি করা নাও হইতে পারে। যারা আত্মশুদ্ধি করা মানুষ তাদের অসুবিধা হয় না, কিন্তু যারা আত্মশুদ্ধি করা না থাকে, এবং এই কথাটা সত্য যে বর্তমান সময়ে 100 জনের মধ্যে 98 জন না বরং 99 জনের আত্মশুদ্ধি করা নেই। এমত অবস্থায় সামনাসামনি একটা মানুষকে প্রশংসা করলে ওই মানুষটার দিলের ভিতরে একটু অহংকার আসতে পারে, আর অহংকারটাই হলো মানুষের ঈমান বিধ্বংস করার জন্য, আমল বিনষ্ট করার জন্য সবচেয়ে বড় রোগ অহংকার। যত আমরা যে কলবিয়া আছে, আধ্যাত্মিক রোগ, আভ্যন্তরীণ রোগ, এই রোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হইল অহংকার, তাকাব্বুর। রাসূল বলছেন, কোনো মানুষ মারা যাওয়ার সময় তার অন্তরের মধ্যে যদি সরিষা পরিমাণ অহংকার থাকে, অন্তরের থেকে এই অহংকারটাকে পরিষ্কার করার জন্য, দূর করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন। যার অন্তরের ভিতরে অহংকার লইয়া মৃত্যুবরণ করে, এক রিওয়ায়াতের মধ্যে আছে জান্নাত তার জন্য হারাম, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে জাহান্নাম তার জন্য ওয়াজিব। আমাদের প্রত্যেকের কর্তব্য মৃত্যুর আগে আমরা নিজের কলবটাকে চিকিৎসা করি, এই কলবের থেকে অহংকার দূর করিয়া আমরা অহংকার মুক্ত একটা কলবে সালিম লইয়া যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি আল্লাহর সামনে। তা আমি একটা মানুষকে সামনাসামনি প্রশংসা করলাম, তার ভিতরে একটু অহংকার আসলো আর সে ক্ষতিগ্রস্ত হইল, এইটার জন্য অপরাধী তো আমি। কেন আমি ওনার সামনে ওনাকে প্রশংসা করলাম? দরকারও কি? তাবলিগি ইজতেমার মধ্যে বক্তাদের নাম বলে না যে সেখানে বয়ান হয় না? এত সামনাসামনি মাইকের সামনে বক্তা একটারে বসাই এত বাড়াবাড়ি অহংকারের বাড়াবাড়ি প্রশংসার দরকার কি?
বেশির থেকে বেশি পরিচয়ের জন্য অমুক মাদ্রাসার মোহতামেম অমুক, অমুক মসজিদের খতিব অমুক, এতটুকু বলা যেতে পারে। এর চেয়ে বেশি বলার দরকার কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও ভাই, আমি যে এখন উপরে বসছি, আপনাদের থেকে আমি উপরে বসছি না, আপনারা মাটিতে বসছেন ঘাসের উপর, আর আমি বসছি দামি একটা সোফার মধ্যে। এটার দ্বারায় আমার দাম বাড়ি গেল কি কর? আরে উপরে তো ফাঁকিও থাকে, এই জন্য আশরাফুল মাখলুকাত ইনসানের থেকে কাউয়ার দাম বাড়িয়ে গেছে। আরে সামনে তো ঘোড়ার গাড়ির ড্রাইভারও থাকে, পিছনে রাজা বাদশা বসা থাকে। যদি সামনে বসলে দাম বাড়ি যায়, তাহলে তো রাজা বাদশার থেকে ঘোড়ার গাড়ির ড্রাইভারের দাম বাড়ি যাবে। এগুলার মধ্যে সম্মানের কি? আসল সম্মানের মাপকাঠিতে হলো তাকওয়া। যার ভিতরে যত বেশি তাকওয়া, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সে আল্লাহর কাছে তত দামি। আমাদের সবাই কামনা হওয়া চাই আমরা যেন আল্লাহ পাকের গোলাম হইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে গোলাম হিসাবে যেন কি করেন? কবুল করেন।